এটা হচ্ছে স্পট ওয়েল্ডিং মেশিন, অর্থাৎ এই ডিভাইসটার ভিতরে যা কিছু আছে এটা হচ্ছে স্পট ওয়েল্ডার। তো এটা আমি একটু খুলে দেখাই। তো এটার সাথে আর একটা জিনিস অর্ডার করছিলাম, সেটা হচ্ছে যে স্ট্রিপ আর কি। এই স্ট্রিপটা এর সাথে অর্ডার করছিলাম। তো এই স্ট্রিপটা একটু চেকন হয়ে গেছে, এটা আশা করি না এটা দিবে। এর সাথে একটু মোটা ছিল, ওইটা দরকার ছিল। তো এটা একটু আমার কাছে একটু মানে জিনিসটা কমফোর্টেবল হয় নাই। তো ডাবল করে ইউজ করতে হবে, অর্থাৎ একটা ব্যাটারির সাথে কানেকশন দেওয়ার পরে আবার আলাদা করে দিতে হবে। তো এইটা হলো স্ট্রিপ, একাই খুলে যাচ্ছে। এই প্রথম একটা স্ট্রিপ হাতে পেলাম এবং খুলতেছি। তো ছেড়ে দিচ্ছি, সাথে সাথে খুলে যাচ্ছে। এরকমভাবে ছেড়ে দিলে পুরোটা একদম খুলে যাবে। তো আমি এটা লাগায় রাখি। এখন বিষয়টা হচ্ছে আমি এইখানে একটা লাগানোর পরে আবার এই পাশে আর একটা দেবো, অর্থাৎ এই পাশে একটা, এই পাশে একটা। স্ট্রিপটা অনেক মোটা, অনেক শক্তিশালী। তারপরেও একটা দিলেও চলবে, কারণ এইখানে তেমন লোড নাই, 10 এম্পিয়ার লোড আছে। এই জন্য আমি সিকিউরিটির জন্য আমি দুইটা করে দেব, দেখি ইনশাল্লাহ। তো এটা রেখে দিই। আসুন আমরা আনবক্সিং করি এই স্পট ওয়েল্ডার, লিথিয়াম ব্যাটারি স্পট ওয়েল্ডারের। দেখি কি কি দিচ্ছে। এইটা হচ্ছে মূল ডিভাইস। এইটাতে লেখা আছে 30 থেকে 45 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারি, মানে লোড নিতে পারবে 30 থেকে 45 অ্যাম্পিয়ার, এরকম একটা ব্যাটারি বা পাওয়ার সোর্স নিতে হবে। তো আমি আপাতত ব্যানের ব্যাটারি যেগুলো আছে ওগুলো 30 অ্যাম্পিয়ার 40 অ্যাম্পিয়ার লোড নিতে পারে, ওইগুলো আপাততর জন্য ব্যবহার করব। আর এরপরে একটা আমি ওই এসি ভোল্ট অ্যাডাপ্টার, আইপিএস অ্যাডাপ্টার একটা নেব, যেটা হচ্ছে 30 থেকে 40 অ্যাম্পিয়ার 12 ভোল্ট এরকম একটা লোড নিতে পারবে, এরকম একটা নেব। এইটা হচ্ছে মূল ডিভাইস। সোজা করে দেখাই, এখানে লেখা আছে 12 থেকে 14.6 অনলি, এর উপরে যাওয়া যাবে না। 20 ভোল্ট দিলে হয়তো কোনো একটা কম্পোনেন্ট নষ্ট হতে পারে। এটা হচ্ছে মূল ডিভাইস। এখানে একটা সুইচ আছে, আরও দেখি কী কী দিছে। এইখানে দেখা যাচ্ছে একটা ক্যাপাসিটর দিছে, যেটার মান হচ্ছে 2200 মাইক্রোফ্যারাড, 25 ভোল্ট। এটা সাইজে ছোট, কিন্তু মনে হয় ক্যাপাসিটিটা একটু বেশি। সাইজে ছোট কিন্তু ক্যাপাসিটি বেশি। আর একটা বাজার দিছে, আর প্রয়োজনীয় স্ক্রুপগুলো দিছে। স্ক্রুপগুলো অনেক ভালো, এগুলা টাইট করার জন্য, অনেক মজবুতভাবে টাইট করার জন্য এগুলো দিছে, অনেক ভালো, এগুলা শক্তিশালী। এগুলো রেখে দেই। ওয়্যার দিয়ে দিছে, অনেক শক্তিশালী, অনেক মোটা। এই হচ্ছে ওয়্যারগুলা, মোট 4টা ওয়্যার দিয়ে দিছে। ইনপুট, 2টা ইনপুট আর 2টা আউটপুটের জন্য। মোটামুটি বড় আছে, মোটামুটি মানে হাই অ্যাম্পিয়ার লোড তো, এজন্য তার বেশি বড়ও দেওয়া যাবে না। আর এখানে তামার 2টা পিন, এটার নাম যে কি বলে, তামার স্টিপার আর কি, মেইন যে শ্যুট করবে সেটা, এটা দিয়ে আটকায় দিতে হবে, পরে আটকায় দেবো এক সময়। তো মাথা বের করে
এরকম তারগুলো অনেক মোটা, অনেক মজবুত। 10 এটা হচ্ছে 10 AWG, অর্থাৎ আমেরিকান ওয়্যার গেজ। 200 200 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার সহ্য করতে পারে। এটা অরিজিনাল। এই তারটা হচ্ছে এলআই, কিন্তু উপরের কানেক্টরগুলো দিছে এগুলো সব হচ্ছে তামা। অনেক মজবুত জিনিসগুলো, আর এটা অনেক মোটা। এইটা অনেক মোটা, আমি দেখাইতে পারতেছি কিনা। এটা অনেক মোটা। যাই হোক, খুব মজবুত জিনিসগুলা। আর এটার ওয়্যারিং হবে এখানে দুইটা লাগবে, ইন আউট, পজিটিভ ইন আউট এখানেই লাগবে, অর্থাৎ যে এরকম পজিটিভ ইন আউট এখানেই লাগবে। এখানে লেখা আছে পজিটিভ ইন আউট, এই দুইটা এইখানে লাগবে। আর নেগেটিভের আউটটা হবে এইখানে, অর্থাৎ এই পাশে। আর ইন নেগেটিভ হবে এই পাশে। এটা যাবে ব্যাটারির লাইনে, আর ওইটা যাবে আরেক লাইন। তবে এইখানে একটু সোল্ডার করে নিতে হবে। এখানকার যে অবস্থাটা আমি দেখতে পাচ্ছি, এইখানে একটু সোল্ডার করে নিতে হবে। আইপিএস এরকম থাকে অল্প করে দেওয়া, তো এখানে সোল্ডার করে নিলে বিষয়টা আর একটু মজবুত হবে। তো এই ছিল স্পট ওয়েল্ডিং মেশিন।